আমার সেই ঘর করবো বলছিলাম ছাগলের মাচা, চলে এসেছি ছাগলের মাচা জায়গায়, মানে প্রায় কাজ স্টার্ট হয়ে গেছে। এই যে খুঁটিটা পুঁতেছি, তলায় গর্ত করে নিয়েছি, নেওয়ার পর মশলা দিয়ে আটকে রেখেছি। এবার এটা কিন্তু সোজা হওয়া চাই, সোজা না হলে কিন্তু মাচা ভালো হবে না, কারণ এই যে খুঁটি সোজা না হলে মাচা ভালো হবে না। এই জন্য মাচা, এই দেখেন আরেকটা খুঁটি, আপনার খুঁটি 4 ফুট ভিতরে গ্যাপ রাখতেই হবে। এই যে 4 ফুট মানে নিচ থেকে মাটি, মানে মাটি থেকে 4 ফুট গ্যাপ না রাখলে একটা প্রবলেম কী হবে জানেন, এই যে ছাগলের যে মলমূত্র আছে, একটা নাইট্রোজেন গ্যাস সৃষ্টি হবে, ওতে প্রচণ্ড ক্ষতি হয় ছাগলের, প্রচণ্ড পরিমাণে রোগ হয়। তার জন্য আমি ওপরে এমনি ফ্রেশ বালি দেবো না, মাচা করবো। এবার বালি দিলে খরচটা কম হবে, মেঝে করলে অন্তত 10 টাকা এক্সট্রা খরচা আছে। দেখি কী করা যায়, পরিস্থিতি ব্যালেন্সের ওপর নির্ভর করবে, যাতে অল্প খরচে কীভাবে করা যায় আপনাদের দেখাবো, খুব অল্প খরচে। এই দেখেন আমার ছাগলের যে একটা গামারি গাছ ছিল, বুঝলেন, গামারি গাছটা কেটে দিয়েছি, ছাগল কেমন খাচ্ছে দেখে। এবার এর জন্যে খুব ভালো লাগছে ছাগল খাবার খেলে। এবার এই মাচাটা 1 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে। মাচাটা কিন্তু নিজে কোনো মিস্ত্রি এখন নিইনি, নিজেই করছি, দেখা যাক কী পরিস্থিতি হয়। এখন লেবার কস্ট অনেকটা বেশি, এবার দেখি লেবার কস্ট বলতে যখন চালটা করবো, চালটা করতে লেবার কস্ট করতে হয়, যেহেতু আমার একটা আলাদা ব্যবসা, ইলেকট্রিকের দোকান আছে, আমার একটা ব্যবসা আছে, তার সাথে টাইম দেওয়া হয় না, কারণ এই যে দোকান থেকে যখন 12টায় বাড়ি আসি, তারপর 2-3 ঘন্টা যে টাইম দিই, সেটাই আমি কাজটা করি। এবার মেন কথা হচ্ছে মাচাটা করবো, এবার মাচাটা করার সিস্টেম আছে। এবার আপনি মাচা করলেন হয়ে গেল সেরকম